হ্যালো সবাইকে। বাপের বাড়ি থাকা মানেই এক গাদা খাওন আর খাওন। আজকের পুরো ভিডিওতে তোমরা শুধুমাত্র দেখতে পারবা তোমাদের তানিশা ভাবিকে সারাদিনই খাইতেছে ননস্টপ। তার মধ্যে সকালে আবার যে কিছু টেস্টও করে আসছি, খাওয়া দাওয়ার কোনো কমতি নাই। আলহামদুলিল্লাহ, জীবন সুন্দর, কারণ আমি এখন বাপের বাড়িতে আছি, আর বাপের বাড়ি থাকা মানেই জীবন অনেক সুন্দর হয়ে যায়। চলো কথা না বাড়ি আজকে সুন্দর দিনে সুন্দর ব্লগটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এখন তোমরা আরো বেশি ভালো থাকবে, কারণ তোমরা এখন তোমাদের তানিশা ভাবির ভিডিও দেখতেছো। সেই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হইতেছিলাম, কারণ আমার টেস্ট করতে যাইতে হবে, যে জিনিসটাকে আমি সব থেকে বেশি ভয় পাই, কারণ আমার একেবারেই টেস্ট করতে যাইতে ইচ্ছা করে না। কিছু করার নাই, যাইতে হবে। বাহিরে বৃষ্টি হইতেছিল, এইদিকে আমার জামাই তো রেডি হওয়া কোনোভাবেই শেষ হইতেছে না। আমরা যখনই বের হব আমার ভাবি বলে, ভাই একটু ভিডিও করে দিয়ে যান। এটা বলতে হবে মাশাআল্লাহ, আমার মা আর ভাবির কম্বোটা অনেক জোস। এরকম বউ শাশুড়ির সম্পর্ক আসলে ঘরে ঘরে হওয়া উচিত, তাহলে কোনো বউরা শাশুড়ির প্রতি কোনো কমপ্লেন থাকবে না, ইভেন শাশুড়িরও কোনো বউয়ের প্রতি কমপ্লেন থাকবে না। যাই হোক, বৃষ্টি ভেজা বসুন্ধরার সুন্দর রাস্তা দিয়ে আমি আর হাসান সেতু চলে আসলাম টেস্ট করানোর জন্য। প্রথমে কিলবিল করে হাসলেও পরে কিন্তু আমি অনেক কান্নাকাটি করছিলাম, কারণ আমার টেস্ট করতে ভয় লাগে বলতে ব্যথা লাগে। যাই হোক, হাতটা ফুটা করে আমি চলে আসলাম বাসাতে। এখন হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে খাওয়া দাওয়া করতে হবে। এইদিকে কারো কোনো পাত্তাই নাই যে আমি এতক্ষণ ধরে না খেয়ে বসে আছি। ননিকে বলছিলাম তোমরা কি আমাকে একটু খেতে টেতে দিবা। আর এই যে দেখো, লাস্ট ভিডিওতে তোমরা আম্মুর এই চুল বাঁধার টিউটোরিয়ালটা চাইছিল। আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে আম্মুর এই চুল বাঁধার টিউটোরিয়ালটা শেয়ার করবো ইনশাআল্লাহ। আমার মা কিন্তু মাশাআল্লাহ অনেক জোস হেয়ার স্টাইল করতে পারে, সেই তুলনায় আমি পুরো একটা আন্ডা মার্কা মানুষ, আমি কোনো হেয়ার স্টাইলই করতে পারি না। যাই হোক, হাত দেখাইতেছিলাম, কারণ এক হাত ফুটা করার পরে আরো একটা হাত ফুটা করে দিছে। এগুলাই তোমাদেরকে বলতে চাইতেছিলাম যে আমি অনেক কষ্টে আছি। আসলে এটা কষ্ট না, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থ রাখছে, এটাই সব থেকে বড় ব্যাপার। আলহামদুলিল্লাহ, গরম কিন্তু একেবারেই চলে গেছে বলতে পারো। আমি তো দেখে মনে করতেছিলাম যে এই বৃষ্টিতে হয়তো ঠান্ডা নেমে যাবে, তাই আমি চলে আসছি একটা সুন্দর গিফট আনবক্স করার জন্য। আমি কিন্তু প্রত্যেকটা গিফট অনেক যত্ন করে আনবক্স করি আর অনেক এক্সাইটমেন্টের সাথে আনবক্স করি। আমার আসলে ভালো লাগে, ছোটবেলা থেকে গিফট পাইতে ভালো লাগে, আর গিফট গুলা তাড়াহুড়া করে আনবক্স করার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে থাকি। তোমাদেরকে বলে দিই, আজকের এই গিফটের ভিতর কিন্তু অনেক সুন্দর আরো একটা ব্যাগ আছে। আলহামদুলিল্লাহ, এত ব্যাগ আমি কই রাখবো বলো, সাথে অনেক জোস একটা বাটিকের ড্রেস আছে। ড্রেসটা তো ফার্স্টে আমি খুলেই বলতেছিলাম ইয়েস, এই ড্রেসটা তো আমার জন্যই বানানো। এত সুন্দর ছিল, মানে এটা পরার পরও একদম পুরো কিউট পুতুলের মতো লাগতেছিল, এই যে তোমরা যেমনটা ছবিতে দেখতে পাচ্ছ। এই ড্রেসটার সাথেই ছিল সুন্দর একটা ব্যাগ। এই ব্যাগটা মনে মনে অনেক দিন থেকে খুঁজতেছিলাম, ফাইনালি এখন এই ব্যাগটাও আমার লিস্টে চলে আসছে। এই ব্যাগটা সব থেকে ভালো লাগছে যে জিনিসটা, সেটা হইতেছে ব্যাগের এই যে বেলটা। এই বেলটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি স্টাইলিশ লাগে আমার কাছে। ব্যাগের সাথে কিন্তু আরো একটা চেন টাইপের বেল্টও ছিল, যেটা নিয়ে ননি এখন নাচানাচি করতেছিল। তো বলে নি, এই ব্যাগ আর ড্রেসটা নেওয়া হয়েছে ফারহানাস ওয়ার্ড্রোব পেজ থেকে। প্রতিদিনই যখন নতুন নতুন ব্যাগগুলো আমি আনবক্স করি, চিন্তা করি এই ব্যাগের ভিতর কাগজ না হয়ে অনেকগুলো টাকা থাকলেও তো হয়তো। যাই হোক, বাদ দাও, ব্যাগের ভিতর কিন্তু মোটামুটি অনেক ভালো স্পেস ছিল। ব্যাগের মধ্যে জাস্ট একটাই চেম্বার আছে, আর মাঝে মাঝে টাকা পয়সা লুকায় রাখার জন্য ছোট্ট একটা চেম্বার আছে। সবকিছু মিলে ব্যাগের স্পেস আর ব্যাগের সাইজ দুইটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এটা হচ্ছে একটা সেমি বিগ টাইপের ব্যাগ। দুইটা চেইন দিয়ে আমি তোমাদেরকে শোল্ডারে নিয়ে দেখাইতেছি। দেখো, ব্যাগটা অনেক বেশি সুন্দর। আমি জানি যারা আমার মতো ব্যাগ পছন্দ করে তাদের এই ব্যাগটা অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। যারা ব্যাগ আর এই ড্রেসটা নিতে চাচ্ছ, অবশ্যই ঝটপট করে ফারহানাস ওয়ার্ড্রোব পেজে চলে যাও। পেজ লিঙ্কটা কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া আছে, ইভেন আমি স্টোরিতেও ট্যাগ করে দিও, অবশ্যই তোমরা চেক করে নিও। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই ব্যাগগুলো কিন্তু সবই ইম্পোর্টেড। এর আগে যে গ্রিন ব্যাগটা আমি দেখাইছিলাম ওটাও কিন্তু ইম্পোর্টেড ব্যাগ। এই তুলনায় ব্যাগের প্রাইস রেঞ্জগুলো কিন্তু খুবই কম। সো যারা রিজনেবলের মধ্যে অনেক ভালো কোয়ালিটির ব্যাগ নিতে চাও, তারা ঝটপট করে আমার মতো দৌড় দিয়ে চলে যাও ফারহানাস ওয়ার্ড্রোব পেজে। আমি তো পারতেছিলাম না, এখনই চলে যাইতেছিলাম, বাট পরে বললাম যে না থাক, দুপুরবেলা খাওয়া দাওয়াটা করেই যাই। এখন যদি না খেয়ে যাই বাহিরে, যে অহেতুক আমার টাকা পয়সা খরচ করে আবার খাওয়া দাওয়া করতে হবে। আর তার উপর বাপের বাড়ির খাওয়া দাওয়া তো কোনোভাবেই মিস করা যায় না। এর মধ্যে আমার আম্মা আজকে মনে হইতেছে দুনিয়ার সব থেকে বেস্ট একটা সবজি রান্না করছে। এটার মধ্যে নাকি পুরো 9 রকমের সবজি আম্মা দিছিল। এটা খেতে যে কি মজা হয়েছিল, আমি তোমাদেরকে যত বলবো ততই কম হয়ে যাবে। সবজির পাশাপাশি ছিল ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করা, বাট ট্রাস্ট মি, যদি টেবিলে এরকম একটা মজাদার লাবড়া সবজি থাকে, এর পাশে আপনার মুরগির কোরমা রান্না করা থাকলে ওটাও একটু ফোকাস কম পেয়ে যাবে। যাই হোক, তরকারি দুইটাই অনেক বেশি মজা হয়েছিল, কারণ এই মজার তরকারির সাথে কিন্তু বোম্বাই মরিচও ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে দেখি হাসান সেতু চুল আশ্রয় দিতেছিল ননি, ওইদিকে আমি যে ঘুমায়া পড়ছিলাম। দুপুরবেলা ঘুমানোর একটা ভালো অভ্যাস হয়ে গেছে আমার। এদিকে যখন ভয়েস দিই তখন যে ননি কি পরিমাণ চিল্লাচিল্লি করে, প্লিজ এটা ইগনোর করো। আমি ঘুম থেকে উঠেই দেখি আইজান, ননি আর সেতু সবাই মিলে মজা করে মোমোস খাচ্ছিল, তাই আমিও চলে গেলাম ওদের সাথে 2-3টা মোমোস খাওয়ার জন্য। বাট আজকে সন্ধ্যার নাস্তায় আমার ডিমান্ড ছিল অন্য কিছু, সেটা হচ্ছে রামেন আর জিলাপি, মানে ঝাল আর মিষ্টি দুইটা একসাথেই থাকবে। আর আমার কিন্তু এরকম চিকন চিকন মুচমুচা জিলাপি গুলা খেতে অনেক বেশি ভালো লাগে। তোমাদের কার কার এরকম জিলাপি পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আসলে বাপের বাড়িতে এসে এত বেশি খাওয়া দাওয়ার একটা বড় কারণ অন্য কোনো কাজ নাই, তাই যখন যেটা খাইতে থাকি ওই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকে, এই আর কি ব্যাপার। তোমরা
আবার মনে করো না যে তানিশা ভাবি অনেক পেটুক হয়ে গেছে, সারাদিনই শুধু খাই খাই করতেছে। কাজ তো যেদিন থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করি, আর যেদিন কাজ থাকে না সেদিন আর কি বা শেয়ার করবো, ওই দিন আসলে খাওয়া দাওয়া গুলাই তোমাদের সাথে শেয়ার করি। এইদিকে হাসান সেতু বলতেছে রামেন অনেক ঝাল হবে, বাট আমার ভাবি একটা চালাকি করছে, সে আজকে রামেনের পুরা ঝালটা দেয় নাই। আসলে আমি না করছিলাম, কারণ যেহেতু বাচ্চারাও খাবে তাই আমি বলছিলাম যে পুরা সসটা দেওয়ার কোনো দরকার নাই। আর এই যে দেখো জামাটা কিন্তু আমি আজকে সারাদিনই পরে আছি, এই গরমের মধ্যে জামাগুলো অনেক বেশি আরামদায়ক। এটা একটা ওয়ান পিস কুর্তি ছিল, খুবই আরাম লাগতেছিল জামাটা পরে, একেবারেই গরম লাগতেছিল না বা খুব হ্যাভিও মনে হচ্ছিল না। এবার সবাইকে নিয়ে রামেন খাওয়ার পালা, বা ট্রাস্ট মি ওই দিন আসলে ঝাল কম হওয়ার কারণে রামেনের যে প্রপার টেস্টটা ওইটাই আসতেছিল না। আসলে যেটার স্বাদ যেরকম ওইটার মধ্যে একটু ইচুনিচ হইলেই কোনো কিছু ভালো লাগে না। তারপর আলহামদুলিল্লাহ রামেনটা পুরা খাওয়া শেষ করছিলাম। এদিকে দেখতেছিলাম আমার আম্মু হচ্ছে আমরা কাটতেছিল। আম্মু ফার্স্টে একটা আমরা নিজে খাইছে, খাওয়ার পর বলে কি পাকা পাকা আমরা খাবি। এখন আমরা দেখলে কার না লোভ লাগে বলো তো তোমরা। এখন তোমরা যারা আমার ভিডিও দেখতেছো আমি জানি এটা দেখে তোমাদেরও খেতে ইচ্ছা করতেছে। খেতে ইচ্ছা করলে বাসায় আমরা থাকলে দৌড় দিয়ে গিয়ে আমরাটাকে সুন্দর করে কেটে লবণ মেখে খেয়ে ফেলো। আমরাগুলা কাটছে আম্মু আসলে এটা দিয়ে আচার বানাবে, তাই জায়গা বাদ দাও। এখন হইতেছে রাতের ডিনারের পালা। আলহামদুলিল্লাহ দিনটা তো অনেক বেশি ভালো গেল। আম্মু বাচ্চারা সবাই আগেই খেয়ে ফেলছিল। তারপর আইজান ননিকে বলছিলাম আমাদের সাথে একটু খাবে কিনা, বাট আইজান বললো যে খাবে না, ইভেন ননিও খায় নাই। পরে দুপুরের খাবারটা সবাই একসাথে খাওয়া হলো, রাতের খাবারটা কিন্তু এভাবে সবার একসাথে খাওয়া হয় না। যাই হোক আলহামদুলিল্লাহ ভালো ছিল দিনটা। আশা করি এভাবেই দিনগুলো ভালোভাবে কেটে যাক, আর তোমরা এভাবেই ভালোবেসে আমার পাশে থেকে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।